সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। আওয়ামী লীগের অধীনে কিয়ামত পর্যন্ত সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এরপর জানিয়ে দিব শ্রমিকেরা ন্যায্য মজুরি পাচ্ছে না বলছেন সালাম। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন দেশের পেছনে আওয়ামী লীগের কোনো অবদান নেই। দেশে এত সমস্যা অথচ সরকার বলে কোনো সমস্যা নেই। তারা তো জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই জনগণের কষ্টে তাদের কিছু যায় আসে না। এরপর জানিয়ে দিব উপজেলা নির্বাচন নিয়ে আরও ৬৬ জন বিএনপির নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত বিএনপিতে। জানিয়ে দিব প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন দেশে মোট জনসংখ্যার ৩% বেকার। এবারে জানিয়ে দিব প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে আওয়ামী লীগ নেতার স্ট্যাটাস, সমালোচনার ঝড়। আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছে পাবনার ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সর্দার আবুল কালাম আজাদ। এবং সর্বশেষ জানিয়ে দিব আদালত অবমাননার দায়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জরিমানা। আদালত অবমাননার দায়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জরিমানা করেছে দেশটির একটি আদালত। হাঁস মানি মামলায় একটি আদেশ অমান্য করার জেরেই $৯,০০০ মার্কিন জরিমানা করেছে এই রিপাবলিকান নেতাকে। দেশটির স্থানীয় সময় মঙ্গলবার ৩০ এপ্রিল হাঁস মানি মামলার বিচারক এই রায় দেন। খবর রয়টার্সের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। আওয়ামী লীগের অধীনে কিয়ামত পর্যন্ত সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছেন রুহুল কবির রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের অধীনে কিয়ামত পর্যন্ত কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, এমন দাবি করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অবাধ সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের পরাজয় ঘটবে, তাই তো তারা নিরপেক্ষ নির্বাচন চায় না। বুধবার ১ মে রাজধানীর কচুক্ষেত এলাকায় শ্রমজীবী মানুষের মাঝে খাবার, স্যালাইন, পানি এবং তরমুজ বিতরণ কর্মসূচিতে এই দাবি করেছেন রুহুল কবির রিজভী। প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন বাম ডান কেউ আওয়ামী লীগকে আর সিংহাসনে দেখতে চায় না। বিনা ভোটে ক্ষমতায় এসে বিরোধীদের জুলুম নির্যাতন করে কবরে পাঠিয়েছে, গণতন্ত্রকে হত্যা করেছে। অতি ফ্যাসিবাদী আচরণ আর অতি ভারতপ্রীতির কারণে জনগণের কাছে আওয়ামী লীগ এখন দূরত্ব তৈরি করেছে। এ কারণে দেশের জনগণ আওয়ামী লীগকে দেখতে চায় না। এ সময় তীব্র দাবদাহকে ভয়ঙ্কর জাতীয় দুর্যোগ আখ্যা দিয়ে রুহুল কবির রিজভী বলেন ভয়ঙ্কর জাতীয় দুর্যোগ শুধু প্রকৃতির কারণে নয়, প্রকৃতি উত্তপ্ত করে, জলাধর বন্ধ করে দেয়, ভরাট করার ফলে তার প্রতিক্রিয়া দেখা যাবে। এটাই স্বাভাবিক। গরমের তীব্রতার দায় ক্ষমতাসীনদের লুটপাট আর প্রকৃতিকে শাসন করে উন্নয়নের ফল। প্রকৃতিকে বিরক্ত করা, গলা টিপে ধরার জন্য এই বিরূপ প্রভাব এখন বাংলাদেশের প্রকৃতিতে। পরে গরিব এবং অসহায় শ্রমজীবী মানুষের মাঝে খাবার পানি বিতরণ করেন বিএনপি নেতারা। এ সময় তারা বলেন এই সরকারের অধীনে যেহেতু সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সরকারকে ক্ষমতা ছেড়ে তারপর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। শ্রমিকেরা ন্যায্য মজুরি পাচ্ছে না অভিযোগ করলেন বিএনপি নেতা আব্দুস সালাম। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন দেশের পেছনে আওয়ামী লীগের কোনো অবদান নেই। দেশে এত সমস্যা অথচ সরকার বলে কোনো সমস্যা নেই। তারা তো জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই জনগণের কষ্টে তাদের কিছু যায় আসে না। মঙ্গলবার ৩০ এপ্রিল বিকেলে বিজয়নগর জনসাধারণের মাঝে খাবার পানি এবং স্যালাইন বিতরণকালে সব কথা বলেছেন তিনি। আব্দুস সালাম বলেন আজ করা ব্যাংক লুটপাট করছে, জনগণের হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। কোথায় গেল সে টাকা? তাদের কোনো বিচার নেই। সরকার তাদের ধরবে না ধরবে গণতন্ত্রকামী জনতাকে। এ সময় তিনি আরো বলেন আজ মার্কেট জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পথে বসিয়ে দেওয়া হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের। দোকান ফিরে দেওয়ার কথা বললেও কোথাও দেওয়া হচ্ছে না। চাঁদাবাজের কারণে অতিষ্ঠ ব্যবসায়ীরা ক্ষমতাসীনদের চাঁদা না দিলেও ভেঙে ফেলা হচ্ছে দোকানপাট। বিএনপির এই নেতা বলেন শ্রমিকেরা আজ ন্যায্য মজুরি বেতন পাচ্ছে না। বেতনের দাবিতে রাজপথে নামলে গুলি করে গার্মেন্টস শ্রমিকদের
হত্যা করা হয়, কোনো তদন্ত হয় না। রুহুল কবির রিজভী বলেন, সরকার বলে তারা নাকি গুম খুন করে না, তাহলে কোথায় গেল চৌধুরী আলম, কোথায় গেল ইলিয়াস আলী? এভাবে গুম খুন করে বিএনপিকে শেষ করা যাবে না। এ সময় তিনি আরো বলেন, মধ্যবিত্ত ব্যবসায়ীদের পুঁজি নেই, না খেতে পেরে গৃহহীন মানুষগুলো ঢাকামুখী হচ্ছে। আর মন্ত্রীরা বলেন, দেশের মানুষ আরামে আছে, আসলে ভালো আছে লুটপাটকারীরা, আওয়ামী লীগের দুর্নীতিবাজেরা, এমপি মন্ত্রীর আত্মীয় স্বজনেরা। উপজেলা নির্বাচন আরও ৬৬ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত বিএনপির। দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেয় এবার একযোগে ৬৬ জনকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দু একদিনের মধ্যেই তাদের দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা গণমাধ্যমকে সব তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, উপজেলা নির্বাচনে অংশ না নিতে দল থেকে নির্দেশনার পরও এসব নেতারা প্রার্থিতা প্রত্যাহার করেননি। একই কারণে সম্প্রতি তৃণমূলের ৭৫ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। ২ ধাপে বিএনপির নেতাদের বহিষ্কারের সংখ্যা দাঁড়াচ্ছে ১৪১ জন। ওই গণমাধ্যমের প্রতিবেদনে বলছে, দ্বিতীয় দফায় বহিষ্কারের তালিকায় থাকা ৬৬ জনের মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছে ২৯ জন। ২০ জন নেতা হয়েছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী, আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ১৭ জন। এর বাইরে দ্বিতীয় ধাপে প্রার্থী হওয়া নেতাদের মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী এবার কম বেশি ৪৮০ উপজেলা পরিষদ এর ৪ ধাপে ভোট হবে। প্রথম ধাপে ভোট হবে ৮ই মে, এরপর ২১শে মে দ্বিতীয় ধাপে, ২৯শে মে তৃতীয় এবং ৫ই জুন চতুর্থ ধাপে নির্বাচন হবে। ইতিমধ্যে সব ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। দেশে মোট জনসংখ্যার ৩% বেকার, বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের মোট জনসংখ্যার মাত্র ৩% বেকার, এমন তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ১ই মে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা, কর্মসংস্থান সম্প্রসারণে সরকারের নানা উদ্যোগের কারণে বেকারত্বের হার কমেছে। আমরা বিনামূল্যে বই দিচ্ছি এবং দেশে যুবকদের কর্মসংস্থানের জন্য যোগ্য করে তুলতে কারিগরি শিক্ষা বৃত্তিমূলক প্রশিক্ষণও দিচ্ছি। কর্মসংস্থান বাড়াতে বেসরকারি খাতকে বড় আকারে উন্মুক্ত করে দিয়েছে সরকার। তিনি বলেন, আজ আমাদের বেকারত্বের হার ৩% নেমে এসেছে, যা প্রায় ২ থেকে ৩ গুণ বেশি ছিল। শেখ হাসিনা বলেন, সরকার কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠা করেছে, সেখানে জামানত ছাড়াই যে কোনো যুবক ঋণ নিতে পারে, যা দিয়ে তারা নিজেদের ব্যবসা তৈরি করতে পারে। আমরা সেই সুযোগ তৈরি করে দিয়েছি। শিক্ষা, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকারের পদক্ষেপের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগের সরকার দক্ষ জনশক্তি গড়ে তুলতে বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষা ব্যবস্থার পাশাপাশি বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান করেছে। অনুষ্ঠানের বক্তব্য রাখেন শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ.এম. ইব্রাহিম, বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO কান্ট্রি ডিরেক্টর টুমো পোর্টিয়াইনেন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন সভাপতি আরদাশির কবির, জাতীয় শ্রমিক লীগের সভাপতি নূর কুতুব আলম মান্নান এবং শ্রম সংস্থান সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। অনুষ্ঠানে মে দিবসের উপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে দরিদ্র শ্রমিকদের মাঝে চেক বিতরণ করা হয়। এছাড়াও শ্রমিকদের পরিবেশিত একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে আওয়ামী লীগ নেতার স্ট্যাটাস, সমালোচনার ঝড়। আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছে পাবনার ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরকার আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ ভাঙ্গুড়া উপজেলা পরিষদ নির্বাচনের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ বাকিবিল্লার ছোট ভাই এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেনের ভাগ্নে। এর আগেও তার বিরুদ্ধে ফেসবুকে বিতর্কিত লেখালেখির অভিযোগ রয়েছে। মঙ্গলবার ৩০ এপ্রিল রাতে কোনো এক সময় আবুল কালাম আজাদ ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাসটি পোস্ট করা হয়। বুধবার ১ই মে সকালে স্থানীয় নেতাকর্মীদের দৃষ্টিগোচর হয়ে সেটি ছড়িয়ে পড়তে শুরু করে এবং সমালোচনা শুরু হয়। সর্দার আবুল কালাম আজাদ লিখেছেন, হাসিনার নিয়মনীতির বিবর্তনে এ অঞ্চলে নেতাকর্মী জনগণের চরিত্রে পালাক্রমে ধর্ষণ চলিতেছে, তবু আমি সতী। সমালোচনার মুখে পড়ে এক পর্যায়ে বুধবার বেলা ৩টা থেকে ৩:৩০টার
মধ্যে পোস্টটি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দেওয়া হয়। উপজেলা দিলপাশার ইউনিয়ন যুবলীগের সভাপতি রিপন আহমেদ বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতা আছে বলে সর্দার আজাদ আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। এখন তিনি শেখ হাসিনা নেতৃত্ব মানতে চান না। এই নেতার কঠোর শাস্তি হওয়া উচিত। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সর্দার আজাদের মামা লোকমান হোসেন বলেছেন, আজাদ ফেসবুকে যেটা লিখেছে সেটা সে কোনোভাবেই লিখতে পারে না। এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাকে বিষয়টি জানিয়েছেন। দলীয় আলোচনার মাধ্যমে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স বলেছেন, জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগ নেতার এমন স্ট্যাটাস খুবই ন্যাক্কারজনক। কেন্দ্রীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে অভিযুক্ত সর্দার আবুল কালাম আজাদের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।